ইসলামের সব কাজ করি, নামাজ পড়ি, মাথায় টুপি দেই, রোজা করি, হজ করি, মসজিদ কমিটির সদস্য, আমি টাইলস কিনিবার যাই, আমার হাত দিয়ে আমি মিস্ত্রি টাকা দেই, টাইলস লাগানো মিস্ত্রি, সিমেন্ট কিনিবার যাই, আতিয়ারের দোকানো আমরা নিজে টাকা দেই। এই যে ভালো ভালো কাজগুলা করি, আল্লাহ বলতেছে মাহুম বে মুমিনিন হাবিতাত আমালাহুম, তুমি তো মুমিন না, তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে, তুমি মুমিন না। যদি তুমি মুমিন হও তোমার কাজ হবে কি, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার অধিষ্ঠিত থাকো। কি বিচার? ন্যায় বিচারে তুমি অধিষ্ঠিত থাকো। যদিও ন্যায় বিচার করতে যাইয়া আকরাবিন, তোমার পিতা মাতা, তোমার ভাই, দুলা ভাই, চাচা, বড় বাপ, মামা, খালা, খালু, এর বিরোধীও যদি হয় তবুও তুমি ন্যায় প্রতিষ্ঠা করো। আলহামদুলিল্লাহ বলেন। এখানে ন্যায় প্রতিষ্ঠা শব্দের অর্থ হলো তুমি সঠিক জায়গায়, হক জায়গায়। 315 নাম্বার পৃষ্ঠা মারফুল কোরআন দেখবেন বাবা, একটা কথা বাড়িয়ে বলবো না। এখানে ন্যায় প্রতিষ্ঠা শব্দের অর্থ হলো তুমি সঠিক জায়গায় ভোট দাও, ইসলামী শরীয়তের উপরে ভোট দাও, ইসলামী কায়দার উপরে ভোট দাও, সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে, এইটার পক্ষে তুমি ভোট দাও। তোমার বাবাও যদি নির্বাচন করে কোরআনের বাইরে, চাচাও যদি নির্বাচন করে কোরআনের বাইরে, নিজের মামা, যে মামা তোমাকে কষ্ট করিয়া বড় করছে, এই মামাও যদি নির্বাচন করে কোরআনের বাইরে, ভাই যদি নির্বাচন করে কোরআনের বাইরে, তবুও তোমরা তোমার এই মামাকে, তোমার ভাইকে, তোমার দুলা ভাই, চাচা, বাবাকে তুমি ভোট দিবা না। এর নাম হলো মুসলমানের নাম কি? ভোট। ভোট ভোট ভয়াকার ভোট তো লেখা আছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যাইয়া তোমার নিকটতম আত্মীয় স্বজনের যদি বিরোধিতাও হয় তবুও তুমি হক প্রতিষ্ঠার পক্ষে কাজ করো। আলহামদুলিল্লাহ বলেন। যাদের পক্ষে তুমি রায় দিবে, যাদের পক্ষে তুমি সাক্ষ্য দিবে, এরা যদি শরীয়তের কায়দায় না হয়, এরা তোমাকে কোনোদিন রক্ষা করতে পারবে না, দুনিয়া এবং আখেরাতে। পারবে? আল্লাহর পক্ষ যদি তুমি নাও, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় তোমার উপকার করবে। তোমার সুপারিশ হবে, রাসূলের সুপারিশ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার বাবা তোমার কিছুই করতে পারবে না কিয়ামতের দিন। পারবে? তোমার চাচা, দুলা ভাই, তোমার স্যার নির্বাচন করতেছে, আমার স্যার আছে, স্যারের জায়গায় যদি মুসলমান হই, আমি ইসলামী জায়গায় ভোট দিব, স্যারক ভোট দেওয়া যাবে না, আব্বাকেও ভোট দেওয়া যাবে না, নানি, স্বামী, ভাতা, নানিকেও ভোট দেওয়া যাবে না। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা বিচার করো ন্যায় সঙ্গতভাবে, যদিও নিকটতম আত্মীয় স্বজনের বিরোধিতা হয় তবু। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে তুমি যদি হক পথে ভোট দিতে যাইয়া, কর্মী হবার যাইয়া, ভালো করে অর্থ নেন, তার সঙ্গে যদি বেড়াইতে যাইয়া তোমার ওই যে প্রিয়জন তোমার স্যার নির্বাচন করলো,
তোমার বাবা, তোমার মামা, চাচা, খালু নির্বাচন করছে, ওরা তোমার বিরোধিতা হয়ে গেল, যায় নাই? ওরা তোমার কি হয়েছে? বিরোধিতা হয়েছে। তোমার ফ্যামিলির লোক বলতেছে, বাবারে তুমি হঠাৎ করে ওই দল পরিবার গেইলা কেন? ইমাম সাহেবের কথায় আমরা যেইটা করছি ওইটাই ভালো, পালাইছে আরেকটা আছে, এইটা থাকিবার হবে। কিন্তু ওইটা ইসলামী কায়দা না, হয় ওইটা মানব রচিত আইন। ওইটা কি? মানব রচিত আইন। এই জন্য আল্লাহ বলতেছে, ওয়ালাম ইয়াজরিমান্নাকুম শানআনুন কওমিন আলা আল্লা তা'দিলু। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রেজাল্ট দিয়ে দিচ্ছে। কোন সম্প্রদায়ের শত্রুতা, কোন সম্প্রদায়ের শত্রুতা, কোন আত্মীয়ের শত্রুতা, কোন ব্যক্তির শত্রুতা, কোন জনগোষ্ঠীর শত্রুতা যেন তোমাকে হক থাকিয়া পিছনে ঠেলিয়ে না দেয়। আলহামদুলিল্লাহ বলেন। অর্থ বোঝাতে পারলাম? ঠেলিয়া না দেয়। কোন বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার প্রিয়জন, তোমার কমবাসী, তোমার সম্প্রদায়বাসী তোমাকে যেন হক থাকিয়া তোমাকে যেন পিছন দিকে যেন টান দিয়ে তোমাকে যেন নষ্ট না করতে পারে। যদি না পারে, তুমি বিজয় হয়ে গেলে তুমি হলে প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। সবাই তো আলহামদুলিল্লাহ বললেন। এবার ভোটের সংখ্যা যে কতগুলো হবে, ইসলামী দলতে কতগুলো ভোট পাবে আল্লাহ ভালো বলে। প্রচুর ভোট হবে এইবার। এই জামাতের ভোট তো বাইরে যাওয়ার কথা না, মানে এই জামাতের মুসল্লির ভোট বাইরে যাওয়ার কথা না। হকের পক্ষে যদি কোরআনের আয়াত সঠিক হয়, বাইরে একটা কথা বলবো না। দালালি করলে আল্লাহর দলের দালালি করব। তোমার চা বিস্কুট খাইয়া বাইরের দলে দালালি করতে রাজি নাই। হাফিজের লোকজন আমার কল দিচ্ছে, হাফিজ, হ্যাঁ তো এটিকার নাম নমিনেশন পাইছে হাফিজ। আমাকে শ্রীবন্দরে কল দিচ্ছে, হুজুর পয়সা করে নেন, কিছু পয়সা করে নেন, লোকজন সেট করেন। বলতে আমরা জামাত করি। আমি বলছি, তো আমি তো জামাত করি, আমার তো একটা দলে আছে। হ্যাঁ, আমার কল দিচ্ছে, মেম্বার গেলা কল দিচ্ছে, অলরেডি 2-1 নিছেও। আরেকজন মেম্বার করছে, আরে 320 থাক তো 30,000 দেশে, মানে হয় 50 নেবে, মোক 30 দিবে। টাকার অভাব হবে না, সামনে নির্বাচন। 1 কোটিও যদি দেয়, নেওয়া যাবে না? কিন নেওয়া যাবে? নেওয়া যদি গেল হয়, তাহলে তো ন্যায় বিচার হইল না। ন্যায় বিচার হইল। ভাইয়ের আমার, এখানে শুধু ভোটের ক্ষেত্রে বলা হয় নাই, প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হয়েছে, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি সুবিচারের জন্য দণ্ডায়মান হবে, সেজন্য আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি সুবিচারের জন্য দণ্ডায়মান হইল, সেই ব্যক্তি আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। কার জন্য? এখনো মাথায় হট করার মতন সময় আছে, এইভাবে বসে থাকার টাইম আছে আরো। যে ব্যক্তি আল্লাহর জন্য দণ্ডায়মান হইল, যে ব্যক্তি হক প্রতিষ্ঠার জন্য দণ্ডায়মান হইল, সেজন্য আল্লাহর জন্য দণ্ডায়মান হইল। আপনারা আল্লাহর জন্য দণ্ডায়মান হতে চান কি চান না? যারা আল্লাহর জন্য দণ্ডায়মান হবে কিয়ামতের দিনে, আচ্ছা বলেন তো, 72টা কাতার হবে না 73টা হবে? বলেন তো। 73 কাতার হবে, 72 কাতার। এটা ভুল তথ্য, কায় পাইছে, কায় কইছে ভাই? 73টা কাতার হবে, 73টা কাতার হবে। তালাতা সাবাইন, 73টা কাতার হবে। এই 73টা কাতারের 1 নাম্বার যে কাতারটা হবে, যারা ন্যায় প্রতিষ্ঠার দণ্ডায়মান হবে, 1 নাম্বার কাতারটা হবে তাদের। আমার কোনো হিসাব নিকাশ হবে না। যদিও 2টা বিড়িও টানছেন, এটারও হিসাব হবে না। টানছে বিড়িয়ে তো টানছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম,
তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করে। আল্লাহর কাছে পছন্দনীয় যেগুলো হয় আল্লাহ এগুলোর গুনাহ মাফ করে দিয়ে এগুলো দেখবেই না, না দেখে তাকে জান্নাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বললেন না? পায়খানা করতে বসিয়া আপনার ওই যে একটা বইর আছে না, কুল কুল খান না আপনারা, এই বইর কুল পায়খানার মধ্যে পড়ে গেছে, এটা কেউ তুলে নেবেন? কথা কয় না, তুলে নেবেন। কিন্তু স্বর্ণের আংটিটা যদি খুলিয়া পড়ে যায়, বাপ শাশুড়ে দিছে, আপনি তো নেন নাই। এই স্বর্ণের আংটিটা যদি পায়খানায় পড়ে যায়, আপনি তুলবেন কি তুলবেন না? তোলা জায়েজ আছে না নাই? পরিষ্কার করিয়া আবারও ব্যবহার করা যাবে কি না যাবে? আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হবে, ইসলামী আন্দোলনের কর্মী সদস্য যারা হবে, আল্লাহ পাক এদের ধুয়ে মুছে সাফ করে দিয়ে ইয়াগফির লাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়া জান্নাতে প্রবেশ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, সাক্ষ্য দিতে হবে একমাত্র আল্লাহর জন্য সৎভাবে, দণ্ডায়মান হতে হবে একমাত্র আল্লাহর জন্য সৎভাবে। কার জন্য? সৎভাবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার বলেন। অবশ্যই অবশ্যই যারা মুমিন নর এবং নারীর উপরে অত্যাচার চালাইলো, জুলুম চালাইলো, মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা দিল, লামিয়া তুবু, এরপরে তওবা করলো না ওই ব্যক্তিটা, ফালাহুম, তার জন্য প্রস্তুত করা হয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, যেখানে রয়েছে জ্বালানো পোড়ানোর শাস্তি। কে বলেছেন? লামিয়া তুবু, তওবা করলো না, মিথ্যা মামলা হয় নাই, মিথ্যা সাক্ষী হয় নাই এর আগে। তোমার ভিডিওর সমস্যা কি ব্যাপারে হচ্ছে না নাকি? মিথ্যা সাক্ষী হচ্ছে, হচ্ছে না নাই? অনেক মিথ্যা সাক্ষী। আল্লাহ বলেন যারা এই মিথ্যা সাক্ষী দিল আর যারা গ্রহণ করলো, এটার অনুযায়ী যারা জাস্টিস করলো, যারা বিচারক, যারা বিচার সম্পাদন করলো, ওয়ালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করা হয়েছে। লামিয়া তুবু, যদি সে তওবা না করে। কার কাছে? এই তওবা করতে হবে আল্লাহর কাছে না, এই তওবা করতে হবে আপনি যার নামে মিথ্যা মামলা দিয়েছেন তার কাছে তওবা চাইতে হবে। ভাই মাফ করে দাও, ভুল হয়ে গেছে ভাই, আমার জন্য তোমাকে দৌড়াদৌড়ি করিবার হয়েছে, মামলা খাবার হয়েছে ভাই, তার কাছে মাফ চাওয়ার হবে। ওই লোকটা যদি মারা যায় আর আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়া থাকেন, পরশিনকালেও আপনার তওবা কবুল হবার কোনো রাস্তা আমি এখনো কোরআন হাদিসে পাই নাই। এত সহজ, এত সহজ নয়। এরপরে ফিনিশিং অনেক কথার মধ্য দিয়ে বাবা কয়েকটা কথা বলতেছে, মাইয়া শাফাআত, মাইয়া শাফাআত, যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, মাইয়া শাফাআত, যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, ভোট দেয়, শাফাআতান হাসানাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালো জায়গায় সৎ জায়গায় যদি কোনো ব্যক্তি ভোট দেয়, এই ভোট দেওয়ার কারণে সে যদি ভালো কিছু করে থাকে তাহলে এই সওয়াবের অংশ ভোট দাতাও পাবে। কে পাবে? বুঝতে পারলাম না মনে হয়। যদি কোনো চেয়ারম্যান মেম্বারকে আপনি ভোট দেন, ওই চেয়ারম্যান মেম্বার যদি ভালো ভালো কাজ করে, চেয়ারম্যান মেম্বার একলাই সওয়াব পাবে না, আপনারাও পাবেন। কোরআনের আয়াত, সূরা মাইদা। কে বলেছেন? আপনার ভোটের কারণে যদি
ও সবাই মাথা নিচ করছে রে, কোরআন শুনেন রে বাবা। আপনার ভোটের কারণে যদি জিতি যায় নির্বাচিত হয়ে ভিজিটির চাউল বিক্রি করে কোনো মেম্বারেরও গুনাহ হবে, আপনাদেরও গুনাহ হবে। খুব সাবধান, এক নাও কম হবে না, সমান সমান গুনাহ হবে। সমান সমান ওজনে নুল ওজন আছে না, সমান সমান গুনাহ হবে। আপনার ভোট পায়া যদি মেম্বার ওই যে কি বলে আপনার ভিজিডি, তারপরে আপনার বিভিন্ন কায়দা যদি টাকা অবৈধভাবে নেয়, এই গুনার ভাগই আপনাকেও হওয়া হবে। চাউল যদি বিক্রি করে দেয়, পাবলিকের সার যদি বিক্রি করে দেয় মেম্বার, এই গুনাহ আপনার আমল নামায় লেখা হবে বাবা। এই গুনাহ কার আমল নামায় লেখা হবে? যারা ভোট দিচ্ছেন আপনার আমল নামায় লেখা হবে। কর্মসূচি 5,000 করিয়া টাকা নিচ্ছে মেম্বার গুলা। কোন মেম্বার নিচ্ছে আমরা কম না, 5,000 করিয়া টাকা নিছে, কর্মসূচির কাজ তাকে দেওয়া হবে। এই টাকাটা সম্পূর্ণ অবৈধ। এটা মেম্বার স্যার মনে দৌড়াদৌড়ি করিবার হয় না, খালি 2-4 দিন মিটিং করিয়া খালি লিস্ট করিবার লাগে, রেজুলেশন করিবার লাগে, যেটা সেক্রেটারি করে। আমার কোনো কাম নাই। অথচ কোনো মেম্বার যদি 5,000 টাকা নেয়, মহিলা মেম্বার যদি 5,000 টাকা নেয়, এর গুনাহ হবে। আর আপনি ভোট দিচ্ছেন, দিয়ে আপনি মসজিদ আসিয়া তসবিহ টিপেছেন, আপনি মনে করছেন ভালো মানুষ, আপনারও গুনাহ হবে। কার গুনাহ হবে? আপনারও গুনাহ হবে। 7 নম্বর ওয়ার্ডের পাবলিককে আমি বলে দিছি, আপনাদেরকে আমি গুনাহগার পরিবার চাই না। আমার কোনো পাবলিক যেন আমার কারণে গুনাহগার হয় না। একটা লোক যদি বলতে পারে ভিজিটির টাকা মেম্বার নিছে, ভিজিএফের চাউল বিক্রি করছে, কর্মসূচির টাকা মেম্বার নিছে, এই মাথাটা আমি এইখানে কাটিয়া ফেলে দিয়ে চলে যাব। আমি তাদেরকে গুনাহগার করতে চাব না। কোরআন বলতেছে মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতাই সাইয়াকুল্লাহু কিফিলা মিনহা। যদি ভালো কাজ করে ভালোটার সওয়াব পাবে, খারাপ যদি করে খারাপের সওয়াব পাবে। আমি যদি ভালো কাজ করে থাকি, অনেক ভালো কাজ করেছি, এক্সট্রা ভাবে এক্সট্রা, যেটা করার প্রয়োজন হয় না, কইছি বাবা এই সওয়াবগুলো আমিও পাবো, আমার জনগণও পাবে। পাবে কি পাবে না? এইবার সিদ্ধান্ত নেন মুসলমান। মানুষ হোক, মানুষের কাছ থেকে গিয়া কি গুনাহকারী নিবেন নাকি? গুনাহকারী নিবেন? কথা কয় না। গুনাহকারী নিবেন মানুষের কাছ থেকে? যদি গুনাহকারী নিবার না চান, তাহলে যাকে তাকে ভোটও দেওয়া যাবে না। মশারু গঞ্জারু তাসারু মেম্বার খেলা সব 1টা 2টা 3টা পর্যন্ত তোর রামডি ঘটত কি? তোর ঘুম সপন নাই? তোর কাল শালিজ আছে না? কথা কয় না রে। এই লাখ ভোট দিয়া বারবার মেম্বার বানান, চেয়ারম্যান বানান, আমারও গুনাহ হবে, তোমারও গুনাহ হবে বাপ, যদি কোরআন সত্যি হয়, ঠিক কিনা? এই জন্য ভোট যাকে যাকে দেওয়া যাবে না। টাচ মোবাইলে খেলে জমি বন্ধক দিল, তারপরে আপনার কত কি আকাম করলো, এদেরকে 1 বছর সাক্ষ্য দিচ্ছে, আমাকে ভোট দিচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে আমরা সকলে বলে আমিন। আল্লাহর জীবনও রাসূল মনার লোক ছাড়া, সৎ পথ ছাড়া, ন্যায় সঙ্গত ছাড়া বাহিরে একটা ভোটও দিব না। আমি সবার মুখের দিকে তাকাচ্ছি, আমিন কন্ত, আমিন কন্ত। অর্ধের লোক আমিন কর নাই, কারণ এই সুযোগ আর ছাড়া যাবে না। 16 বছর রোজা ছিলাম, 16 বছর রোজা আমরা খাই নাই, এখন খামো। এই জন্য এলায় আমিন কোয়া যাবে না। বদমাইশের দল কোরআন থেকে কত পিছনে থাকার কারণে আমাদের অবস্থা এরকম। আমিন কোয়া যাবে না। আরেকবার জোরে আস্তা মুস্তাক বন্ধ করছে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমিন। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা ইসলামের পক্ষে ছাড়া কাউকে ভোট দেব না আমিন। আমি দেখা পাইনি। আসসালামু আলাইকুম।